হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অপূর্ব সরকার। তো আমার আজকের এই ভিডিওতে আমি দেখাবো সামনে যে দুর্গাপূজায় কিভাবে ঢাক বাজাতে হয়। যারা ঢাক বাজাতে চাও অক্টোবরে, আজকে আমি মূলত ঢাক বাজাবো। তো ঢাকের তেমন ভালো কোনো টোন আমার কাছে নেই। আমার কাছে এখানে একটা ছিল টেকনো টোন। আমি নতুন করে টোন কিছু বানাইনি, আমি দেখাচ্ছি কোথায় কি মিউজিক নিয়েছি। তো এই টোনে আমি ঢাকের কিছু অংশ পেয়েছি। এখন এখান থেকে আমি আপনাদেরকে বিষয়টা আসলে বেসিক ব্যাপারটা কি করলে ঢাক বাজানো যাবে সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো এখানে আমি কোথায় কি টোন নিয়েছি দেখেন একটু। মূলত এটাই ঢাক, এই টোনটাই আমি এখন একটু ঢাক বাজাবো। দেখা যাচ্ছে আপনি যখন কার বাতাল নিয়ে বাজাবেন ঢাকটা, তখন কি কেমন বাজবে। তো এখানে আমি মূলত এই দুটো কোডে দেখাবো, আর এটাও দেখাতে পারি, এটা মাঝে মাঝে নেব। তো এই তিনটে টোন আসলে কি আছে একটু দেখে নাও ভালোভাবে। এটা চাইলে নেওয়া যায়। তো আমি এই দুটোর ভিতরে দেখানোর চেষ্টা করছি। এই দুটোর ভিতরে বেসিক ব্যাপারটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে যে কোনো টোনে আপনি যে কোনো কায়দায় বাজাতে পারবেন। তো ঝুমুরটাও আমি দুটোর ভিতরে আগে দেখাবো। তো এখানে একটা বিষয় আছে, খেয়াল করতে হবে। যারা মোবাইল অক্টোপ্যাডে ঢাক বাজাতে চাচ্ছ তারা বাজাতে পারবে কিনা আমি জানি না, কারণ মোবাইল অক্টোপ্যাডে স্বাভাবিকভাবে ঢাক বাজাতে গেলে একটু অসুবিধা হবে। তার জন্য আলাদা রকম টোন লাগবে, যে টোনগুলো ঢাকের মতোই আওয়াজ করবে, ঠিক এরকম। এই যে শব্দটা, কিন্তু যদি আমি একটা স্ট্রোক করি, এখানে একটা স্ট্রোক, কিন্তু এই যে একবারে যে এই যে শব্দটা আমি বের করছি এখান থেকে, এখানে কি হচ্ছে খেয়াল করেন, এখানে কিন্তু রিবাউন্স হচ্ছে আমার স্পিডটা। মানে আমি একটা ধাক্কা দিচ্ছি, জাস্ট আমি এখানে এরকম ছেড়ে দিচ্ছি, একটা ধাক্কা দিচ্ছি, এই যে রিবাউন্সটা হচ্ছে, এটা ঢাকের ক্ষেত্রে কিন্তু অনেক জরুরি, যেটা মোবাইলে সম্ভব না। এই জন্য মোবাইলে ঢাক বাজাতে গেলেও অনেক অসুবিধা হতে পারে, কিন্তু হ্যাঁ বাজানো যাবে, কিন্তু মানে প্রফেশনাল যন্ত্রের মতো আসলে বাজবে না। আমি এখানে স্ট্রোক করছি, কেমন আওয়াজ আসছে দেখুন। এই যে রিবাউন্স, এটা কিন্তু আসলে মোবাইলে হয় না। যদি হয়, যদি ট্যালেন্ট থাকে আপনার, তাহলে করতে পারেন, সমস্যা নেই। কারণ এই কথাটা বলতাম না, এক ভাই আমার কাছে বলছে যে সে মোবাইল অক্টোপ্যাডে ঢাক বাজানো শিখবে। তো আমি তার জন্য আসলে এই ভিডিওটা বানানো। তো তাকেই বলছি যে মোবাইলে বাজাতে পারবে কিনা জানি না, তো আপনি আসলে অক্টোপ্যাড বা যে ঢাক যেগুলো আছে সেখানে বাজাতে পারবেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই, আমি একটু কাহার বাতালে যাব। হ্যাঁ, তো আমরা আসলে কাহার বাতালটা কেমন বাজাই, এমনই।
নৌকায় বাজাচ্ছি, দেখা যাচ্ছে একটা করেই বাজাচ্ছি এরকম ভাবে। এটাই কিন্তু আমি বাজাচ্ছি। এবার আমি যাই ওখানে, দেখুন এখানে কিন্তু আমি ধাগে ধাগেই নাগে দিনা বাজাচ্ছি। এই জন্য আপনারা এই ঢাক বাজানো অনেক পরিচিত মনে হতে পারে, কিন্তু এই যে রিবাউন্স, যে সেন্স গুলো অ্যাড না করতে পারলে আসলে ঢাকের মতো বাজে না। তো এখানে আমি আসলে শর্ট জায়গায় দেখানোর চেষ্টা করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আরেকটা জিনিস একটু দেখে আসি, একটু ঝুমুর তালটা আমরা দেখে আসি, ঝুমুর তালটা কেমন হয়। ঝুমুর তালটা মূলত হয় ধা তেটে না তেটে, ধা তেটে না তেটে বলেই তো, তো এইটাই হলো ঢাক। এটাই আমি যখন দুটো কোড বা তিনটে কোড নিয়ে যখন অ্যাডসেন্স ইউজ করে বাজাবো তখন সেটাই ঢাক। এখানে দেখুন এটা তো একটা বাংলা টোন, কিন্তু এখানে আমি ওই ঢাকের মতো করে বাজাচ্ছি। তো এটা এবারে আমি ওই ঢাকে গিয়ে একটু দেখাই আপনাদের। এটা আসলে আমি দেখাতাম না এভাবে, আপনাদের বোঝার সুবিধার্থে। যারা ঢাক বাজাতে চাইবে তারা অবশ্যই কার বা তাল ঝুমুর তাল জানে, তারাই চাইবে, এই জন্য একটু ভালোভাবে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তো এবার দেখুন, এবার এই যে হাতেটে নাড়তেটে যেটা আমি ঝুমুর বাজাইছি সেটা কিন্তু আমি আবারও বাজাবো। এবার এটা হলো বেসিক। এবার এর ভিতরে অনেক রং আছে, অনেক কালার আছে, অনেক অ্যাডসেন্স আছে। দেখা যাচ্ছে অ্যাডসেন্স গুলো এমনই হয়, একটা একটু করলাম, এটা আসতে, এটা জোরে, এটা হলো অ্যাডসেন্স বলে। তো এখানে অ্যাডসেন্সেরও কিছু অ্যাপ্লাই আছে, দেখা যাচ্ছে এখানে অ্যাডসেন্সের কিছু ব্যবহার আছে, সেগুলো আজকে নাই বা শেখালাম। তো আসলে বেসিকটা শেখো, ওগুলো এমনি আস্তে আস্তে জেনে যাবে। আসলে মূল ব্যাপারটা যদি বোঝা যায় তো বাদ বাকি সবগুলো বুঝে নিতে অসুবিধা হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।